মুশকিল হচ্ছে যে এই সার্কিটে জাল পুঁথিও ঘুরে বেড়ায় খুব বেশি। আর পুঁথি জাল করাও উচ্চ দরের একটা আর্ট, সেই নিয়ে আপনাদের জ্ঞান না হয় অন্য একদিন দেব। কিন্তু কথা হচ্ছে যে যেসব বিদেশি কালেক্টররা গাদা গুচ্ছের ডলার ঢেলে সব কেনেন, তাদের অথেন্টিসিটি তো তারা একবার বাজিয়ে দেখবেনি। তারা আবার যেমন তেমন লোকের সার্টিফিকেশন নিয়ে সন্তুষ্ট হন না। এই সার্কিটে সার্টিফায়ার হিসেবে নাম আছে, একমাত্র তাদের অথেন্টিকেশনই চাই। এবার হয়তো অহংকারের মতো শোনাবে, কিন্তু মানে ভারতের মধ্যযুগের পুঁথিপত্রের ব্যাপারে আমার থেকে বেশি জানকারিওয়ালা লোক এদেশে খুব বেশি নেই। এই লাইনে এক্সপার্ট হিসেবে আমার কিছু সুনাম আছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফলে এই কারবারের জগতে আমার দেওয়া সার্টিফিকেটের যে কিছু মূল্য থাকবে সে আর বিচিত্র কি। তা আমার কাছে হামেশাই প্রচুর পুরনো পুঁথি আসে অথেন্টিকেশনের জন্য। তবে আপনাদের বলতে বাধা নেই, সেই সুবাদে আমার কিছু আয়ও হয়, তার পরিমাণও কিছু কম না। ফলে বুঝতে পারছেন কাজটা কতটা ঝুঁকির। তো আমার কাছে থ্রেটনিং চিঠি আসবে না তো কার কাছে আসবে ইন্সপেক্টর গুরু?